বন্যায় বাঁশের সেতু ভেঙে গেছে, নৌকায় যাতায়াত করছেন সাধারণ মানুষ। নন্দকুমার থানা অন্তর্গত পুরসার ঘাট। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ঘাটের অজানা কিছু ইতিহাস আর দেখাবো বর্তমানে এখনকার ভয়াবহ পরিস্থিতি। ঘাটের কাছেই রয়েছে টোটো স্ট্যান্ড, যেখানে অনেকগুলো টোটো দাঁড়িয়ে রয়েছে। কয়েকদিন আগে ভারী বৃষ্টি আর নদীর জোয়ারের কারণে এখানে থাকা বাঁশের সেতুটি ভেঙে যায়। নদীর এপারে সেতুর কিছু অংশ এখনো রয়ে আছে, কিন্তু ওপারে কিছুই নেই। পুরো অংশটাই জলের স্রোতে ভেসে গেছে। সেতুটি ভেঙে যাওয়ার পর নৌকায় করে নদী পারাপার করছে। শুধু মানুষ নয়, সাইকেল ও মোটরসাইকেল নৌকায় তুলে নিয়ে যাচ্ছে। তোমরাই দেখতেই পাচ্ছ কতটা ঝুঁকি নিয়ে নৌকায় মোটরসাইকেল তোলা হচ্ছে। সামান্য ভুল হলেই বড় বিপদ ঘটে যেতে পারে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারলাম, এই ঘাট দিয়ে নদীর এপার থেকে ওপারে যাওয়ার অন্যতম কারণ হলো ময়না ব্রিজ। সেখানে যেতে প্রায় 9 কিলোমিটারের বেশি ঘুরতে হয়, তাই এই ঘাট দিয়ে পারাপার করলে অনেকটাই রাস্তা কমে যায়। সাধারণ মানুষ নিজেদের কাজে পৌঁছাতে পারে। তবে এই ঘাটের ইতিহাস শুধু বর্তমানে নয়, এখানে বাঁশের সেতুর মাধ্যমে নদী পারাপারের এই ব্যবস্থা প্রায় 40 থেকে 50 বছরের বেশি পুরনো। সাধারণত বছরে প্রায় 7 থেকে 8 মাস এই বাঁশের সেতুটি সচল থাকে, কিন্তু বর্ষাকালে হলদি নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে স্রোত তীব্র হয়ে ওঠে। তখন এই বাঁশের সেতুটি আর টিকে থাকতে পারে না। জলের স্রোতে সেতুটি ভেঙে ভেসে যায়। ফলে বর্ষার সময় প্রায় 3 থেকে 4 মাস এই সেতু থেকে পারাপার ব্যবস্থা বন্ধ থাকে। তখন এলাকার বাসিন্দাদের নৌকার উপর নির্ভর করতে হয়। তারপর শীতের শুরুতে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের দিকে নদীর জল কমে গেলে বাঁশ, দড়ি ও ডাম ব্যবহার করে সেতুটি তৈরি করা হয়। গ্রীষ্মকাল পার হয়ে বর্ষা আসার আগে পর্যন্ত এই সেতু দিয়ে বহু মানুষ নদী পারাপার করেন। বন্ধুরা, তোমাদের মধ্যে কে কে এই বাঁশের সেতু দিয়ে যাওয়া আসা করেছো কমেন্টে অবশ্যই জানাও।